বানাবেন নাকি একবার? সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একদম মস্তি করে খেতে পারবেন। আর বানাতে তো মাত্র 15 মিনিট লাগে, তার মধ্যে বিশাল খাস্তা আর কুড়মুড়ে। একবার চায়ের সঙ্গে খেয়ে দেখুন, চা কখন হাপুস হয়ে যাবে, কিন্তু এটা 3-4 খানা না খেলে আপনার মন ভরবে না। খালি খেদির দোকান থেকে 150 গ্রাম ছোলার বেসন আনতে হবে, বাদ বাকি সব আপনার ঘরে আছে। তাহলে ছেলেকে বেসনটা আনতে পারেন, আর ততক্ষণে একটা বাটির মধ্যে 4-5 চামচ মতন জল নিয়ে নিন। এর মধ্যে এখন এতটাই নুন দিন যাতে মাখলে পরে বেসনটা নুনতা নুনতা টাইপের লাগে। এর মধ্যে হাফ চামচ হিং আর 1 চিমটি খাবার সোডা দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে দিন। গুলিয়ে সাইড করে রেখে দিন, নুন টুন সব গলতে থাকুক। এবারে বেসনটা থালায় ঢালুন আর অল্প করে জোয়ান রগড়িয়ে ফেলুন। আর এখন মাত্র 1 চামচ তেল, ওই লুচি পরোটার মতন বেশি করে ময়াম দেওয়ার দরকার নেই, এই 1 চামচ তেলেই এখন হবে। ভালো করে এটাকে মাখিয়ে দিন যাতে তেলটা পুরো বেসনের মধ্যে পুরোপুরি লেগে যায়। এইবার ওই হিং গোলানো জল একদম অল্প অল্প করে দিয়ে মাখা শুরু করুন। একেবারে ধপ করে ঢেলে দিলে কিন্তু সব একদম ল্যাটলেটে হয়ে যাবে। মাখতে মাখতে শুকিয়ে গেলেই আবার একটু করে জল। এইভাবে মেখে মেখে যখন এরকম ডো টাইপের হয়ে যাবে, এবারে আরও 1 চামচ তেল দিয়ে বেশ একদম থেবড়ে থেবড়ে মাখুন। বেশি না, 3-4 মিনিট একটু এরকম ভাবে প্রেসার দিয়ে মাখলেই দেখতে পাবেন এইভাবে টানলে পরে ফট করে ছিঁড়ে যাচ্ছে না, পুরানো প্লাস্টিকের মতন বেশ লম্বা হয়ে তারপরে ছিঁড়ছে। মানে বেসন আপনার পুরোপুরি রেডি সেডি গো। বাস এবারে তেল গরম করতে বসান। অল্প একটু করে বেসনের ডো নিন আর এইভাবে হাতের তালু দিয়ে একটু লম্বা শেপ করুন। এবার ওই যে ট্রেন থেকে 20 টাকাওয়ালা রুমালটা কিনেছিলেন, ওটাকে ভাঁজ করে রেখে তার উপরে চপিং বোর্ডটা দিন। তার উপরে লম্বা শেপের বেসনের ডোটা রেখে হাতের তালুর তলার দিক দিয়ে চেপে একদম সামনের দিকে নিয়ে যান। সাইডে যদি কোথাও একটু মোটা ভাব থাকে ওটাকে কেটে সাইড করে দিন। এইবার এটাকে তুলতে হবে। একটা বেশ পাতলা ছুরিকে ওই মাথার তলার দিকে ঢোকান আর একদম ছেঁচড়ে এরকমভাবে বার করে দিন। বাস রেডি হয়ে গেল। এই শঙ্খ ঘন্টা বাজাতে আপনার কতক্ষণ সময় লাগবে জানেন? মাত্র 7-8 মিনিটে রেডি হয়ে যাবে। 4-5 খানা এরকমভাবে রেডি হয়ে যাওয়ার পরেই তেলটাকে একটা ছোট্ট বেসনের গুলি ফেলে টেস্ট করুন। দেখছেন কিরকম একটা হালকা বাবলস উঠছে, মানে তেলটা পুরোপুরি রেডি। বাস এবার এক এক করে ছাড়ুন। এই সময় তেল একদম লো মিডিয়ামে থাকবে। যখনই এরকমভাবে ভেসে উঠবে, এরকম একটা স্টিলের আঙ্গুলের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে একদম লো ফ্লেমে বেশ কড়া করে ভাজুন। যখনই দেখবেন এগুলোর মাঝখানে ধরে এরকমভাবে উল্টানো যাচ্ছে, মানে টোটাল লতপতানি ভাব শেষ আর পুরো ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি হয়ে গেছে, বাস তেল ছেঁকে তুলে নিন। সবকটা এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার এর সঙ্গে খেতে সুপার লাগবে একদম। 3-4টে কাঁচা লঙ্কা ভালো করে ওই তেলের মধ্যেই ভেজে নিন। আর ভাজা হয়ে গেলেই সামান্য একটু নুন ছেটান আর একটু গোলমরিচের গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে ওই বেসনের ফাঁপড়ার উপরে ছড়িয়ে দিন। আমি তো আগে থেকেই খাওয়া চালু করে দিয়েছি, এবার খালি ভাঙুন আর মুখে দিন আর একটা লঙ্কা কামড় দিন। এবার বোধহয় ভাবছেন এটা তো গুজরাটের আইটেম, তো কি হয়েছে, বাঙালি বলে খাবেন না? রোজ তো নেরো বিস্কুট আর পটল বিস্কুট দিয়ে চা খাচ্ছেন, তাহলে তো আর অন্য টেস্ট কোনোদিনই পাবেন না। আরে খেয়ে দেখুন, একদম 1 নম্বর গাঁঠিয়ার টেস্ট পাবেন, সুপার খেতে।